আমাদের দেশের বর্তমানে যিনি প্রধানমন্ত্রী জি আছেন শ্রী নরেন্দ্র দাস মোদীজি, আমি তিনার বক্তব্য শুনছিলাম। তিনি বলছিলেন मैं ट्रेन के डिब्बे में चाय बेच रहा था। উনি চা বিক্রি করেছেন, জানি না কবে, আমার তখন জন্ম হয়নি। উনি ওনার জামানায় যারা থাকবেন উনি বলেছেন আর যে আমি চা বিক্রি করতাম। তো আল্লাহ তাআলা একটা চা বিক্রেতাকে, যে চা বিক্রি করে, তাকে প্রধানমন্ত্রী করেছেন না করেন? কথা বলে না? করেছেন। আপনি নির্বাচিত করেছেন, তিনি এখন দেশের প্রধানমন্ত্রী, আপনি করেছেন। তাহলে চাওয়ালা প্রধানমন্ত্রী হয়ে গেল। তেনার বাম্মা জানতো না। যদি বলেন এটা কি কোরআনে আছে, আল্লাহর কসম কোরআনে আছে। মোদিজির কথা বলি নাই, আমি যে শব্দটা বলছি এর সারমর্ম কোরআনে আছে। কোথায়? সূরা দাহার 29 পারা, একবারই প্রথম পৃষ্ঠা। হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী বলে দাও, পৃথিবীতে তোমাদেরকে পাঠাবার পূর্বে তোমাদের কোন পরিবারে, তোমার এলাকায়, তোমার গ্রামে, তোমার দেশে তোমার কোনো কালচার ছিল না। আমি আল্লাহ আমার দয়ায় পাঠিয়েছি। কি করে? একজন স্বামী এবং স্ত্রী একত্রিত হয়ে স্ত্রী জরায়ুতে এক ফোঁটা পানি নিঃশ্বাস নিক্ষেপ করেছো, বাকি সমস্ত কাজ হচ্ছে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বাপ, অনেকজন চায়ের দোকানে অহংকার করে বলে আমি বেটার বাপ, বলে না? বলে না? তোমার জানাই নেই, আমার আল্লাহ যদি ইচ্ছা করতেন তোমাকে বিনা বাপে দুনিয়াতে আল্লাহ মানুষকে পাঠাতে পারতেন। পারতেন না? পারতেন। মানুষের সূচনা তো আল্লাহ তাআলা এটা দুনিয়ার নিজাম করেছেন, কিন্তু হাদিস এবং কোরআন মোতাবেক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন দেশের কাদা মাটি থেকে তৈরি করেছেন এবং মা হাওয়াকে, মা হাওয়া যিনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, তিনার বাম পাঁজর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আরো একটা রিওয়ায়াত পাওয়া যায়, এটার উপরে ইখতিলাফ আছে উলামাদের। ইখতিলাফ মানে মতবিরোধ। কোনটার উপরে? আমরা অনেকজন বলি যে মানুষের বাম পাঁজর থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, বলে না? বলে না? কিন্তু এটার সঠিক দলিল কিছু নেই, এটার উপরে মতবিরোধ আছে, কিন্তু 100% সহি এবং সঠিক কোরআনের দ্বারা, হাদিসের দ্বারা প্রমাণিত। আদম আলাইহিস সালামের বাম পাঁজর থেকে তিনার স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছে, বাম পাঁজর থেকে। এটা একদম হাকিকত। পৃথিবীর বাকি, তাহলে আদম আলাইহিস সালাম কোন মায়ের পেটে জন্ম নিয়েছে? নেই। মা হাওয়া বাম পাঁজর থেকে সৃষ্টি হলে এবং আল্লাহ পৃথিবীর মানুষকে একটা এমন নজির দিয়েছেন, এমন দৃষ্টান্ত দিয়েছেন, মানুষকে মাথা নত করে মেনে নিতে হবে। যে অস্বীকার করবে সে কাফের, বেঈমান হয়ে যাবে। ঈসা মাসিহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বাপের দ্বারা জন্মগ্রহণ করেছিলেন না বিনা বাপে? বিনা বাপে। কোরআনে আছে আল্লাহ নিজের কুদরতে পৃথিবীর মানুষকে শিক্ষা দিলেন, আমি আল্লাহ চাইলে বাপের প্রয়োজন হবে না, আমি আমার কুদরতে আমি বাচ্চা পয়দা করে দিতে পারি। আমার কুদরতে আল্লাহ এটা দেখিয়েছেন, কোরআনে আছে। সূরা মারিয়াম। খ্রিস্টান যারা আছে তাদের ঈমান ধ্বংস কখন হয়েছে জানেন? যারা মুসলিম স্কুল কলেজের ছেলে মেয়ে আছো তারা শোনো, কলকাতার বেশিরভাগ ছেলে মেয়ে, মুসলিমদের ছেলে মেয়েরা, তারা ক্রিসমাস পালন করে হারামের উপরে হারাম। যদি আপনার কোন বাপের বেটা মৌলবি থাকে স্টেজে নিয়ে আসুন, আর আপনার কাছে যদি হাদিস কোরআনের দলিল থাকে আপনি নিজে স্টেজে আসুন, যদি দম থাকে। আমি কারো ভয়ে মোয়ানো লোক না, আর আল্লাহর কৃপায় কেউ কেউ ভয়ও খায়। কেন বললাম? মেরি ক্রিসমাস এই যে 25শে ডিসেম্বর তারা পালন করে খ্রিস্টানরা, কি উদ্দেশ্যে করে জানেন?
যে আজকের দিনে আল্লাহ ছেলে পয়দা করেছে, বলুন নাউজুবিল্লাহ। এটা কাদের আকীদা? খ্রিস্টানদের। তারা বলে ঈসা নবী আল্লাহর বেটা, যার কারণে তারা ঈমান হারা। বাকি হযরতে ঈসা মাসিহ তিনি যে আল্লাহর পয়গম্বর নবী, এটার উপরে আপনাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে তিনি আল্লাহর পয়গম্বর। হযরতে মারিয়ামের গর্ভে জন্মগ্রহণ করেছেন। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, যে সমস্ত আমার যুবক যুবতী আছো, 25শে ডিসেম্বর পালন করা তোমার জন্য হারাম। 1 জানুয়ারি পালন করা হারাম। যদি বলেন কোরআনের দলিল দেন, সূরা ফাতিহা, কোন সূরা বললাম? সূরা ফাতিহা কোথায় আছে কোরআনে? আপনারা বলুন না, আলেমরা কেন বলবো, আপনারা বলুন। জানেন না সূরা ফাতিহা কোথায় আছে? সর্বপ্রথম পৃষ্ঠাটি আছে সূরা ফাতিহা, তার শেষ আয়াতটা হচ্ছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাফসীরের মধ্যে আছে মাগযুব মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট আল্লাহ নিজে বললেন, এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এরপর আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনি কি করবেন, আপনার ইচ্ছা ওটা, আমি বলতে যাব না। আপনি পারলে করেন, আমার কি, আমাদের মৌলবীদের দাওয়াত পৌঁছানো কথা পৌঁছে দিলাম তোমার কাছে। আল্লাহ আমাদেরকে দায়ী করেছে, আমি দাওয়াত পৌঁছে দিলাম। বাকি আপনার ব্যক্তিগত ইচ্ছা। চলুন, কেন বললাম? যতগুলো পৃথিবীতে শক্তিশালী দেখছেন, কেউ নেই আল্লাহর সামনে। যারা জালিম হবে পৃথিবীতে, যতগুলো রাজা বাদশা তারা জুলুম করেছে তাদের প্রজাদের উপরে, আল্লাহ তাদের ধ্বংস ডেকে এনেছে এবং মারাত্মক বেইজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। আমি সেদিনে বলেছি, মুর্শিদাবাদের মাটিতে যে এসআইআর এর নামে যেভাবে নিরীহ মানুষকে, গরিব দুঃখী চাষি বাসি নিরীহ মানুষকে যেভাবে হয়রানি করছে, এদের বদদুয়া গুলো কাহার হয়ে পড়বে। আর যারা এই কাজগুলো করছে তারা যদি মনে করে আমাদের উপরে কেউ নাই, তো তোমাদের উপরে একজন তোমাদের সৃষ্টিকর্তা বসে আছে। তাকিয়ে দেখো পৃথিবীর বুকে এই 2023 থেকে 2025 পর্যন্ত 4টা রাষ্ট্র নেতাকে আল্লাহ বেইজ্জতি করে ছেড়েছে। কটা বললাম? 4টা জালিম শাসক তারা। নাম্বার 1, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে লুকিয়ে। তাদের মন্ত্রীদের আন্ডারপ্যান্ট ছিঁড়ে দিয়েছে জনতা, খালি জুলুম করার কারণে, জালিম হওয়ার কারণে, অত্যাচার করার কারণে। যখন সীমারেখা পৌঁছে গেছে, মানুষের কাছে খাবার নেই, কিচ্ছু নেই, কি বুঝলেন? কবে থেকে যে লাইনে দাঁড়াচ্ছি তার ঠিক না, এখনো লাইন শেষ হলো না। ঠিক বললাম না? লাইন শেষ হয়েছে এখনো, আরো কতবার? একবার আধার লিঙ্ক, একবার এই লিঙ্ক, একবার বউ লিঙ্ক, একবার বিটি লিঙ্ক, এদের লিঙ্কের শেষ নাই। আর আমি খালি চিন্তা করি, আধার কার্ড গুলো যে অফিসাররা তৈরি করছে এদিকে জুতো করে পিটানো দরকার। সে 100 মোটামুটি 5 বার আধার কার্ড করছে, তাও নাম ভুল। ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ইচ্ছাকৃত ভাবে করছে না অনিচ্ছাকৃত হয়ে যাচ্ছে, তারা মূর্খ। এটার পর তারা জানে, যারা নিয়োগ করছে তাদেরকে তারা জানে। আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু আমি জালিমদের কথা বলছি। নাম্বার 2, রাজহাঁসের মাংস, পাতি হাঁসের মাংস, ইলিশ মাছের পাতুড়ি, ডাইনিং টেবিলে দামি দামি খাবার রেডি, ম্যাডাম গোসল করছেন, বেরিয়ে এসে খানা খাবেন। সেনা প্রধান চলে এলো, 40 মিনিটের ভেতরে আপনাকে দেশ ছেড়ে পালাতে হবে। জনস্রোত আসছে, জনসমুদ্র আপনাকে হত্যা করে দিবে, না পালিয়ে গেলে হেলিকপ্টার রেডি আছে। দেশ ছেড়ে পালিয়েছেন, সেই মেহমানটা আমাদের দেশেই আছে।
না আমার করব না। কেন? জুবানটা আমার খারাপ হয়ে যাবে নাম নিলে। समझदारों के लिए इशारा काफी है। अल्लाह रांधा भात खेते देयनी जालिमके। नंबर 3 बशार अल आसाद সিরিয়ার প্রেসিডেন্ট দামাস্কের যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন, কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, দামাস্কের যে মসজিদে ইমাম মেহেদী ইমামতি করবেন আর ওই মসজিদই হযরতে ঈসা মসিহকে আল্লাহ নামাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মসজিদে 27 বছর নামাজ হতে দেয়নি এই বাশার আল আসাদ, তালা মেরে রেখেছিল। বিদ্রোহীরা দেশ ছাড়া করেছে, কোথায় পালিয়ে গেছে সে ছাড়া আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কোন দেশে লুকিয়েছে? কেউ কেউ বলছে রাশিয়ায়, আল্লাহ জানে কোথায় আছে। কিন্তু বেইজ্জতি হয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। তার নাম আল্লাহ। সৃষ্টিকর্তাকে মনে রাখার জন্য আল্লাহ বড় ছোট, ধনী দরিদ্র, কালো সাদা, বোবা অন্ধ সব তৈরি করেছে আল্লাহ মনে রাখার জন্য, আল্লাহকে যেন ভুলে না যাও। একটা হাদিসে আছে নবীজিকে আল্লাহ বললেন, হে আমার নবী, তুমি যদি একবার চাও আমি তোমার জন্য ওহুদের পাহাড়টা সোনার করে দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি উত্তর করলেন জানেন, হে আল্লাহ, তুমি যদি ওহুদের পাহাড়টা সোনার করে দাও আমি তোমাকে ভুলে যাব। আমি যেন একবেলা পাই আর একবেলা যেন আমার বাড়িতে খাবার না থাকে। যে বেলায় খাবার থাকবে তোমার কাছে কেঁদে কেঁদে চাইবো, আল্লাহ তোমার শুকর আদায় করছি তুমি আমাকে রুজি দিয়েছো। যে বেলায় আমার বাড়িতে থাকবে না সিজদায় পড়ে তোমার কাছে কেঁদে চাইবো, আল্লাহ আমাকে রুজি দাও, আল্লাহ আমাকে হালাল খাবার দাও। তোমার কাছে কাঁদবো, আল্লাহ তোমাকে মনে থাকবে। আজকে আপনাকে কলকাতায় দেখিয়ে দেবো কোটি টাকার মালিক মুসলিম, তার কাছে ধর্মটা কোনো ব্যাপারই নাই, সে খালি নামে মুসলমান। ঠিক বললাম না ভুল বললাম? এরকম হাজারো আছে কলকাতা টাউনে, দিল্লি, বোম্বাই, গুজরাটে, নামে মুসলমান, এত টাকার মালিক, কাজের মুসলমান নয়। আর আল্লাহর কাছে যেটা গ্রহণযোগ্য হবে টাকা, সম্পদ, মাল, দৌলত, ফ্যাক্টরি নয়। আল্লাহর কসম, আল্লাহর কাছে খালি আমলটাই দেখা হবে। কে কত বড় মৌলবি, কে কত বড় পীর, কে কত বড় আপনার শিক্ষিত, কে কত টাকাওয়ালা, আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কার আমলটা কতটা ভালো, তার আমল কতটা ভালো আল্লাহ এটাই দেখবেন। ওই জন্য কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের কিছু মৌলবি এর অপব্যাখ্যা মানুষকে বুঝাতে পারে না, অপব্যাখ্যা করে। ওলি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। কার বন্ধু বললাম? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু আপনিও হতে পারেন আমলের মাধ্যমে, আমি ইয়াসিনও হতে পারি, ইনিও হতে পারেন, ইনিও হতে পারেন, সাধারণ মাস্টার ডাক্তারও হতে পারে, তার আমলের নেক আমলের বদৌলতে। আল্লাহ কোরআনে বললেন যারা আমার বন্ধু হবে তাদের দুনিয়া এবং পরকাল কোনো জায়গায় ভয়ের কোনো চিন্তাই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর বন্ধু হন আমলের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা, হালালের দ্বারা। রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। এটা যদি বিশ্বাস না হয়, পৃথিবীতে আল্লাহর যতগুলো মখলুক আছে, সৃষ্টি আছে, তার মধ্যে মানুষই এমন একটা মখলুক যাকে পরিশ্রম করে খেতে হয়। আপনি শুনলেন রুজির মালিক আল্লাহ, তো আপনি বললেন ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় রুজির মালিক আল্লাহ। ফজরের নামাজটা পড়ে আবার বিবিকে নিয়ে ঢাকা দিয়ে শুয়ে পড়লেন। শীতকালের দিন 10টায় উঠে হাঁড়ি খুলে ভাত পাবেন তো? কথা বলে না? না। কেন? আল্লাহ সিস্টেমেটিক্যাল করেছে মানুষের জন্য। সকালে উঠে আপনাকে পরিশ্রম করে বাজারটা করে দিতে হবে, বিবি কাটা বাছা করবেন, তিনি রান্না করবেন, তারপরে ভাত পাবেন। সকাল বেলায় উঠে একবার গাছের দিকে তাকিয়ে দেখো, গাছের ওপরে একটা পাখি বসে থাকে, তাকে বিনা পরিশ্রমে আমার আল্লাহ রুজি দান করেন। চলে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর বিজ্ঞান বলছে 3 ভাগ প্রাণী সমুদ্রের তলে আছে।
এক ভাগ স্থলে আছে সমুদ্রের তলে। বর্তমানে সব থেকে বড় প্রাণীর নাম হচ্ছে নীল তিমি। 24 ঘন্টায় 100 কুইন্টাল খাবার খায়। আমি আল্লাহ রুজি দান করি। 3 ভাগ প্রাণীকে আমি আল্লাহ রুজি দিই, স্থলের প্রাণীকে আমি আল্লাহ রুজি দিই। আর মানুষ 100 গ্রাম চালের ভাত খাবে, আমি আল্লাহ রুজি দেব না? তুমি কি করে ভাবলে? অনেকজন বলে, ওই জন্য কোরআনে আছে নিকৃষ্ট পাপ 3টে বললাম। কটা বললাম? 3টে। তার মধ্যে একটা নিকৃষ্ট পাপ হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার নবী বলে দাও, যারা দরিদ্রতার ভয়ে, খাওয়াবার ভয়ে নিজের পেটের সন্তানকে হত্যা করে। পেটের সন্তান, একটা বাচ্চা আছে, আবার একটা বাচ্চা চলে এসেছে স্ত্রীর পেটে, বলে একে শেষ করে দাও ওষুধ দিয়ে, ইনজেকশন দিয়ে। যারা এই পাপ করে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মধ্যে আর ব্যাখ্যা এনেছেন, এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তবে নিষ্পাপ একজনকে হত্যা করার কারণে তার জান্নাত পাওয়া দুষ্কর হয়ে যাবে, তাকে জাহান্নামে যেতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন কেন? আপনি হত্যা, অনেকজন মনে করে, মায়েরা ভাইয়েরা ভালো করে শুনবেন, আপনি পেটের সন্তানকে হত্যা করেছেন, নষ্ট করেছেন ওষুধ আর ইনজেকশন দিয়ে। আপনি মনে করলেন রক্ত পানি হয়ে নেমে চলে গেছে, চলে গেল, গলে গেল, পচে গেল, চলে গেল একদম ট্রেনে, পায়খানার চেম্বারে, পৃথিবীর কেউ জানতে পারেনি, কেউ দেখতে পায়নি। যারা পাপ করেন আর মনে করেন পৃথিবীর কেউ দেখেনি, তারা সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা 3 পারা, সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠা, আল্লাহ ওখানে বললেন, হে নবী বলে দাও, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি পাপ কি করে গোপন করবেন? চলুন, যারা মনে করছেন আজ থেকে 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেঈমান কাফেররা প্রশ্ন করলো, হে আল্লাহর নবী, আপনি মানুষকে ভীত কঙ্কিত করছেন, কিয়ামত সম্পর্কে বর্ণনা দিচ্ছেন, আবার মানুষকে পুনরায় তোলা হবে, তাদের বিচার হবে, আমরা মাটির সাথে মিশে যাই, আমরা পানির সাথে মিশে যাই, আমরা ছাই হয়ে যাই, আল্লাহ পুনরায় কেমন করে দাঁড় করাবেন? এই প্রশ্ন যখন নবীজির কাছে এলো, উত্তর দিয়েছেন আমার আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কসম খেলেন 29 পারা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আরো আমি কসম খাচ্ছি ওই সমস্ত আত্মার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াবজুরা আমামা। হে নবী বলে দাও, যারা বলছে আল্লাহ মানুষকে পুনরায় কেমন করে জীবিত করবেন, তাদেরকে শুনিয়ে দাও, শুধু তাদের আকৃতি নয়, তাদের আঙ্গুলেতে হাতেতে যে লাকির গুলো দাগ গুলো আছে, আমি ওইভাবে আবার পরিপূর্ণ করে তাদেরকে দাঁড় করাতে সক্ষম। আমি আবার দাঁড় করিয়ে দেবো, শুধু তাদের চেহারা নয়, আঙ্গুলেতে যে দাগ গুলো দেখতে পাচ্ছ, লাকির গুলো, আমি ওইভাবেই দাঁড় করাবো। নদ নদী নালা পায়খানা চেম্বার যেখানে গলিয়ে দিবে দাও, যেখানে পৌঁছাবে আল্লাহর কসম, ওই বাচ্চাগুলোকে আল্লাহ কিয়ামতের দিনে দাঁড় করাবে। তারা সাক্ষী দেবে এই পাপিষ্ট মা বাপ যারা আমাকে হত্যা করেছে। ওই জন্য কোরআনে আছে, কেউ যদি অন্যায় ভাবে কোন মানুষকে যদি হত্যা করে, সে যেই হোক, সে গোটা মানব জাতিকে হত্যা করার সমান পাপ করলো। কালকের জালসায় আমি আলোচনা করেছি, আমাদের সমাজের কিছু মানুষ আছে এত নিকৃষ্ট, মানে আপনার উপরে হিংসা আছে, কিছু করতে পারছে না। আপনার বাড়িতে ছাগল আছে, ছাগলকে বিষ দিয়ে মেরে দিল, করে না? করে না? মুরগিকে বিষ দিয়ে মেরে দিল, পুকুরে বিষ দিয়ে দিল, অনেক জায়গায় আছে। আমি আজ থেকে 3 বছর আগে 24 পরগনার এক ভাই 30-40টা ভেড়ি আছে মাছ চাষ করে, আমাকে দাওয়াত দিয়েছে, সে একা পার্সোনাল জলসা করিয়েছে।
আমি জলসা করছি, জলসা শেষ হয়ে গেছে। সে বললে হুজুর অনেক কিছু রান্না করেছি। আমি বললাম শেষে তো আমি খাই না। বলে এক পিস মাছও খেয়ে যেতে হবে। দেখলাম হ্যাঁ, পাবদা মাছ, গোলদা চিংড়ি, ইলিশ মাছ, অনেক কিছু রান্না করেছে। তো আমি একটু করে খাচ্ছি, তার কাছে ফোন এলো, তোমার অমুক ভেড়িতে বিষ দিয়ে দিয়েছে, মাছগুলো লাফাচ্ছে। ছুটে গেল। আমি দেখলাম এই আলোচনা তো করতে হবে সমাজের বুকে। অনেকজন মনে করে যে আমি বিষ দিয়ে দিয়েছি, কেউ দেখতে পাইনি। আল্লাহর কসম আল্লাহ দেখেছেন। এবং এক একটা প্রাণী, যতগুলো মাছ মারা গেছে, মাছ শুধু নয়, ওই ভেড়িতে, ওই পুকুরে যতগুলো কীট পতঙ্গ যেই থাকবে, প্রত্যেকটা জানের হিসেব আল্লাহর কাছে তোমাকে লাগবে। কষ্ট দিয়ে মৃত্যু দিয়েছো, মাছ খাওয়া জায়েজ করেছে, বিষ দিয়ে হত্যা করা জায়েজ করেননি। ওই জন্য দেখবেন আমাদের কোম্পানিতে দোকানে বিক্রি হয়, ব্যাডমিন্টনের মতো পাওয়া যায়, কারেন্টের শর্ট মারলে মশাগুলো পাটপাট পাটপাট করে মরে না। কোন প্রাণীকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারা নিষেধ আছে, কোন প্রাণী শরীয়তে নিষেধ আছে। আপনি মশাকে পুড়িয়ে মারতে পারেন না, সাপকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারতে পারেন না। আপনি মেরে দেন, দিয়ে পুড়িয়ে খান, খেতে মন গেলে। আপনি মাছ পুড়িয়ে, অনেকজন মাছ পুরানো ছানা খায়, তাই না? ওটাকে জ্যান্ত পুড়াতে পাবেন না, আগে মেরে দিতে হবে, তারপরে আপনি ধুয়ে পুছে সেটাকে পুড়িয়ে ভেজে যেভাবে খাবেন খান। জ্যান্ত অবস্থায় পোড়ানো যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি বিনা কারণে যদি একটা পাতা ছিঁড়েন, গাছের পাতা, আল্লাহর কাছে হিসাব লাগবে, হিসাব লাগবে আল্লাহর কাছে। আপনি খাবার খেতে বসেছেন, একটা দানা যদি নষ্ট করেন, আল্লাহর কসম আল্লাহ হিসাব নেবেন। সে খাবারটা জলসাওয়ালার হোক, বিয়ে ঘরের হোক, আর তোমার নিজের বাড়ির হোক, হিসাব নেবেন। কোরআনে আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় করে শয়তানের ভাই, আল্লাহ কোরআনে বললেন। ওই জন্য আল্লাহ আপনাকে টাকা দিয়েছে মানে এটা নয় আপনার বাপতি টাকা, সেই টাকাটার হিসাব আল্লাহর কাছে লাগবে। যারা গরিব মানুষ আছেন, অনেকজন দুঃখ পালন করেন। একটা হাদিস শোনাচ্ছি আজ থেকে, দিলে থেকে দিলেন হাদিসটা। আল্লাহর রাসূল বললেন, একজন বড় লোক মুমিন ব্যক্তির থেকে একজন গরিব মানুষ, মুমিন ব্যক্তি 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহি হাদিস রাসূলের। 500 বছর আগে জান্নাতে যাবেন একজন গরিব মানুষ মুমিন ব্যক্তি একজন বড় লোক মুমিনের থেকে। কেন? আল্লাহ এক একটা টাকার হিসেব আপনার কাছে নেবেন। সম্পদ তো দিয়েছি, কোথায় খরচ করলে, কেন করেছিলেন? অনেকজন ফজুল খরচ করে না। অবাক করার তথ্য দিচ্ছি, ইমাম সাহেবকে কেন জিজ্ঞেস করলাম জানেন? বেতন কত? কিছুদিন আগে হায়দ্রাবাদে একজন মসজিদের কেসিয়ার, মসজিদের কি বললাম, কেসিয়ার সাহেব, বিরাট বড় কোম্পানির মালিক, এবং মসজিদটা কিন্তু তার নিজস্ব। মসজিদটা তার নিজস্ব, কোম্পানিতে মসজিদ। ইমাম রেখেছে, ইমামের স্ত্রীর শরীর খারাপ, ক্যান্সার হয়েছে, উনি 1 সপ্তাহ ছুটি নিয়ে বাড়ি গেছেন ইমাম সাহেব। এই বড় লোক নিজের বিটির বিয়েতে কত খরচ করেছে জানেন? 16 কোটি টাকা। কত বললাম? 16 কোটি বিটির বিয়েতে খরচ করেছে। ইমাম সাহেব 1 সপ্তাহ ছুটি নিয়ে গেছেন, তার স্ত্রীর কেমো চলছে, তো কোনো কারণবশত 4 দিন কামাই হয়ে গেছে বাড়তি। তিনি যখন ফিরে এসেছেন না, পরের মাসে 4 দিনের বেতনটা কেটে নিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন? এই কমের উন্নতি কি করে হতে পারে? 16 কোটি টাকা বিটির বিয়েতে খরচ করেছে, আর ইমাম 16,000 বেতন পায়, সেখান থেকে 4 দিনের বেতন কেটে নিচ্ছে, দিয়ে বলছে হাম জান্নাত মে जाएंगे, मैंने मस्जिद बनाया, तुमने मस्जिद तो बना ली, लेकिन इमाम के साथ इंसाफ नहीं कर पाए, इसी वजह से तुमको रोक दिया जाएगा। তোমাকে আটকিয়ে দেওয়া হবে ওই জন্যই, ইমামের উপরে ইনসাফ করতে পারোনি। কষ্ট কোথায় লাগে জানেন? গত জানুয়ারি মাসে
আমাকে 2 জানুয়ারি আমাকে একজন ফোন করলো, হুজুর ত্রিপুরা থেকে বলছি, আমাদেরকে একটা ডেট দিতে হবে। আমি বললাম লাও। হুজুর কত লাগবে? আমি বললাম টিকিট বাদ দিয়ে 50,000 টাকা লাগবে। বললে হুজুর অ্যাকাউন্ট নম্বরটা দেন, টাকাটা মেরে দিই। এটা বাস্তব সত্য বলছি, টিকিটের পয়সা মেরে দিচ্ছি, 50,000 মেরে দিচ্ছি। ইয়াসিন সাহেবকে খোঁজ নিয়ে দেখুন, তার মসজিদের ইমামকে সে 5,000ও বেতন দেয় না। কথাটা ঠিক বললাম? আজকে জলসার খরচটা আপনারা হিসেব করবেন, আমি করব না। বক্তা থেকে, বিরিয়ানি থেকে, প্যান্ডেল থেকে আপনারা হিসেব করবেন। ইমামকে যদি উপযুক্ত বেতন না দিতে পারে, জলসা করে কোনো ফায়দা হবে না। আমাদের মতো মৌলবীর খালি পকেট গরম করা হবে। আমি বক্তা হয়ে বললাম, আমি শ্রোতা নই, আমি কোন মসজিদের ইমাম নই, আমি নিজে একজন বক্তা। টাকা এটা কলকাতা তো, ওই জন্য কিছু না। আমি উত্তরবঙ্গে গেলে একদিন আগে টাকা পেড করতে হয়, তারপরে আমি যাই জলসা করতে। এটা আমার সিস্টেম। কিন্তু তারা পেডও করে দেয়। কিন্তু অবাক লাগে, ইমাম সাহেব একদিন একটা মৌলবি 25,000 টাকা নিচ্ছে, 30,000 টাকা নিচ্ছে, গুনে তার অ্যাকাউন্টে ভরে দিচ্ছে। কিন্তু বেচারা 6 বছর আছে ইমাম সাহেব, 6 বছরে একবার দাঁড়িয়েছে, আসসালামু আলাইকুম জুম্মার দিনে, মুসল্লি ভাইরা আমি 6 বছর আছি, আপনারা আমাকে 7,000 বেতন দিচ্ছেন, 8,000, ওটা যদি 2,000 বাড়িয়ে 10,000 করে দিতেন, খরচা তো আপনারা বুঝেন। সেক্রেটারি আমরা মিটিং করব। হ্যাঁ, এটার লেগে মিটিং করবি? এটার লেগে মিটিং করতে যদি হয়, তাহলে তারা জলসা করে জান্নাতে যাবে। কে বললো আপনাকে? কে বললো জলসা করে জান্নাতে ঢুকে যাবে? ইমামের 2,000 বেতনের লেগে। এখন আমাকে যদি কোনো বাপের বেটা বলে ইমাম রাখবো, অত সহজ নয়। 50,000 টাকা বেতন লাগবে আমাকে, তবে তোমার মসজিদে ইমামতি করবো। আর আমি চ্যালেঞ্জ দিলাম, ইমামের বেতন 20,000, 30,000 করুন, আমি বিনা পয়সায় জলসা করব, 1 টাকা লুবো না, ফ্রি। ওটা পশ্চিম বাংলা। তার মানে কি? আমি তো জলসাই করব না, ইমামতি করব। কথাটা বুঝতে পারেননি? আমি আর জলসাই করব না, 30,000 টাকা ইমামতি করব, আপনাদের খিদমত করব মসজিদে দাঁড়িয়ে। আপনি ইনসাফ করতে পারেননি। আমাদেরকে প্রশ্ন করছে কোরআন হাদিস শুনিয়ে টাকা নেওয়া যাবে কিনা। আমি তাদেরকে বলেছি, শোনো, জলসা করে যদি টাকা না নেওয়া যায়, তুমি একটা ফতোয়া নিয়ে এসো, মাস্টার স্কুলে পড়িয়ে পয়সা নিয়ে যাবে, এই ফতোয়াটা কোনো মুফতির কাছ থেকে নিয়ে এসো। একজন ডাক্তার মানুষের সেবা করে, রোগী খালি দেখে বলে দিবে তোমার জ্বর হয়েছে না, সর্দি হয়েছে না, কাশি, সেটার জন্য 700 টাকা ফি লাগবে। কোন হাদিসে লেখা আছে তুমি দেখিয়ে দাও, একবার নিয়ে এসো। সমাজে তো সবটাই সেবা। এই ব্রেনটা, ইলমটা ছাড়া দুনিয়াতে যা কিছু আছে সবটাই কিনা। ঠিক বললাম না ভুল বললাম? আপনি বলুন, কোন দোকানে গিয়ে বলতে পারবেন এক কোরআন শরীফ দে, তো কোরআন শরীফ নিলাম, তা পয়সা লাগবে কেন? বলেছেন? বলতে পারবে কেউ? কেন? ওটা তো কোরআনের মূল্য নয়, ওটা হচ্ছে ওই কাগজটার মূল্য, যেটার উপরে ছাপা হয়েছে ওটার মূল্য। আপনি ইমামকে 7,000 টাকা বেতন দিচ্ছেন, ওটা আর ইলমের বয়ের মূল্য নয়, নামাজ পড়াচ্ছে বলে আপনি দিচ্ছেন। আমি একটা জলসায় সেদিনে মুর্শিদাবাদে বলেছি, মৌলবীদিকে 2টো কাজে সমাজ রেখেছে, হলে আর মোলে। হয়েছে আজান দাও, মরেছে জানাজা পড়া, বাকি সব ওরা বুঝে নেবে। ওই জন্যই তো, তা না হলে আমাদের সমাজে শবে বরাতের দিনে কখনো বোম ফাটায়? আপনাদের এখানে ফাটে? আগে ফাটতো, এখন ফাটে না। অমুসলিম ভাইরা দেওয়ালিতে লাইটিং করে, মুসলমানরা শবে বরাতে লাইটিং করে, আমি দেখি। আর আপনি দেওয়ালিতে তারা লাইটিং করে, বুঝে কেন? বলছে নাকি যারা মারা গেছে বাপ দাদরা, তারা কবর থেকে শবে বরাতের রাতে উঠে আসে। ওই জানে, আমরা জানি না। হাদিস কোরআন কার ফতোয়া? দাদির আর নানির ফতোয়া। এরাই তো সমাজটা শেষ করলে অর্ধেক। আমি মুর্শিদাবাদে জলসা করতে গেছি, একটা মেয়ে কাগজ লিখে দিয়ে পাঠালো, আমাদের এখানকার মেয়েরা ফতোয়া দিচ্ছে আমাবস্যার রাতে বিয়ে দেওয়া চলবে না।
আপনি কি বলছেন? আমি বললাম মোটেই করি না, কালো ছেলে হবে। কি বলবো? হাদিসে নাই, কোরআনে নাই, যা বুঝে করগা, নানির ফতোয়া মেনেই চল। আজকে এসআইআরটা এমনি হয়নি। আপনাকে ইমানদারির সঙ্গে বলছে, আপনি খালি হিসেব লাগাবেন। আমরা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী সব একসাথে বাস করি না? করি না? কথা বলে না? করি। কোন হিন্দু ভাইয়ের নাম আব্দুর রহমান দেখেছেন? কথা বলে না? আব্দুল জব্বার দেখেছেন? উমর দেখেছেন? আবু বকর দেখেছেন? নাই। মুসলমানদের না, বল্টু, পল্টু, ঝন্টু, ফন্টু, সন্টু। সেদিনে আদায় করছি, একজন বলছে কালো 1000 টাকা। মানে সাদা মালটা কোথায় গেল? কি বলবেন? নাম এগুলো। এরপর কেন এটা হয়েছে? এক জনার দুটো করে নাম। দাদি একটা রেখেছেন, নানি একটা। বর্ষাকালে বিটি হয়েছে, নানি নাম রাখছে বর্ষা। এরপর বিয়ান যখন শুনতে পেলে দাদি যে আমার পুতিনের নাম রেখেছে বর্ষা, না, নামটা ভালো হয়নি, কি রাখতে হবে? তখন নাম রাখছে ফুলটুসি। যা বুঝে পাবো। তো এর নামে এসআইআর কাগজ আসবে না, কার নামে আসবে? দাদি একটা নাম, নানি একটা নাম দিয়ে গুলিয়ে গেছে। আমি একটা বিয়ে পড়াতে গেছি, আমি বলছি চলে, আমি মসজিদে ভেতরে ছাড়া নিকাহ পড়াই না। আমার নামটা কি তোর ভাই? ও আর বড় ভাইকে জিজ্ঞেস করছে, ভাই আমার ভালো নাম কি? আমি তোকে জিজ্ঞেস করছি যে ও জানে না। ওর বড় ভাই বলছে আমি জানি না। আমার তাহলে তোর খারাপ নামটাই কি বল? বলছে পুটি। পুটি বুঝে কর, আমি দে ওই নামই পড়ি দে। কি বুঝলেন? 1 লাখ টাকা দেলমোহরের পরিবর্তে অমুক গ্রামের অমুকের সন্তান পুটি তোমাকে বিয়ে করতে রাজি। নাম শুনে ফেরেশতারাও পালিয়ে যাবে গাঁ থেকে। না, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, উমর, আকবর, এত সুন্দর সুন্দর নাম থাকতে এই নাম নাট, বল্টু, পল্টু, ফন্টু, সন্টু সব থাকবে, তাহলে তোমার নামে এসআইআর কাগজ আসবে না, কার নামে আসবে? বড় কষ্টের বিষয়। শুনে বাচ্চা হলে নানি দাদিকে নাম রাখতে দিবেন না। ভালো আপনার জানা মতো একটা আলেমের সঙ্গে যোগাযোগ করুন, একটা সুন্দর ইসলামিক নাম বলুন, যে নামটার মানে সুন্দর আছে, আপনার কাজে লাগবে। নামের আসর পড়বে। ওই ফন্টু নাম রেখেছে বলি তো হারাম করে গাঁজা খায়, বল্টু নাম রেখেছে বলি তো হারাম করে মদ খায়। আপনি আবু বকর রাখতে পারলেন না, উমর রাখতে পারলেন না, আব্দুর রহমান রাখতে পারলেন না, আব্দুর রহিম রাখতে পারলেন না, আপনার বিটির নাম রহিমা রাখতে পারলেন না, নাম রেখেছে করিনা। তো নাচনে বালির নাম রাখলে সে নাচবে না, তা নামাজ পড়বে না, তাহাজ্জুদ পড়বে, ওই নাচবে। বড় কষ্ট লাগে। শুনে নেন, 2 নম্বর নিকৃষ্ট পাপ, যারা যুবক আছো তারা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। ব্যভিচার করা তো অনেক দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। আপনাদের কি মনে হচ্ছে কিয়ামত অনেক দূরে? যতগুলো আলেম উলামা আমরা অনুভব করছি কিয়ামতের আলামতগুলো প্রকাশ পেতে শুরু করে দিয়েছে। ছোট আলামত অনেক প্রকাশ পেয়ে গেছে। নাম্বার 1, কিয়ামতের আলামত, মসজিদ কার ঘর বাবা? আল্লাহর ঘর। নবীজি বললেন যখন দেখবে মসজিদের ভেতরে দুনিয়াদারির কথা শুরু হয়ে গেছে, জানবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন দুনিয়াদারির কথা মসজিদে হয় না? হয় না? জুম্মার দিনে ইমামের খুতবা চলে, ই নিজের ঘরের গল্প করে, কিয়ামতের আলামত। নাম্বার 2, অশিক্ষিত মূর্খরা নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে শুনবে, এটা হচ্ছে 2 নম্বর কিয়ামতের আলামত। নাম্বার 3, রাস্তাঘাটে গাধার মতো নারী পুরুষ জিনা করতে লাগবে। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এমন কি দিন আসবে? নবীজি বললেন 100% এরকম দিন আসবে। আজকে ওই দিনটাই চলে এসেছে। আমি বলিনি, পেপার বলছে, খবর বলছে। খালি ক্রিসমাসের দিনে ওই রাত্রিতে কলকাতা টাউনে খালি 7000 নিরোধ বিক্রি হয়েছে। নিরোধ, কন্ডম। তাইলে 7000 ছেলে মেয়ে জিনা করেছে। ঠিক বললাম না ভুল বললাম? 7000। আমি বলিনি, খবর বলছে। আমার বন্ধুগণ, আমার ভাই, খালি একদিনে
একটা টাউনে আমি নাম নেব না, পশ্চিম বাংলা 1 জানুয়ারি পশ্চিম বাংলার একটা শহরে, ছোট শহরে 13 লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। কত লক্ষ বললাম? 13 লক্ষ। গোটা পশ্চিম বাংলা জুড়ে 13 কোটি টাকার মদ বিক্রি হয়েছে খালি 1 জানুয়ারি। হাজার হাজার মুসলিম যুবক মদ পান করেছে, ফিস্টির নাম করে, ক্রিসমাসের নাম করে রাস্তায় অবাধে জিনা চলছে। আমার নবীজি নিষেধ করলেন। বেঈমান কাফেররা তাদের মিশনে কামিয়াবি লাভ করেছে। আজকে হাজার হাজার স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্র তারা জিনায় লিপ্ত হয়ে গেছে, তারা সমকামিতে লিপ্ত হয়ে